ইন্ডিয়া বাংলাদেশকে আওয়ামী লীগ ব্যতীত অন্য কাউরে কখনই বাংলাদেশে ইউনিফর্ম করে যারা রয়ের এই গোয়েন্দা সাহায্য করে বা বন্দীকরণ করে তারা এই দেশে চাকরি করবে, এটা অকল্পনীয়। আমরা যখন বাংলাদেশে বসে যারা কথা বলতাম সেই সময় তার সংখ্যা অনেক কম ছিল এবং আমরা সবসময় ভয়ে থাকতাম যে কখন আমাদেরকে গুম করা হয়। আমাকে 11 ঘন্টা বিজেপি ডিটেইন করা হয়েছিল। হয়তো ভাবছে একজন লয়ার, লিঙ্কনসের ব্যারিস্টার, বেশি হাউলিগিলি হবে সম্ভবত, সেই কারণে আমাকে রিলিজ করে দিয়েছে। না হলে আমার ভাগ্য হতে পারতো কর্নেল হাসিনের মতো অথবা আজমি স্যারের মতো এবং অন্য যারা হতভাগ্য। আমি সেই যাত্রা থেকে বেঁচে আসছি। গুম করা এবং গুমের অ্যাটেম্প করা সমান অপরাধ। তো সেই ক্ষেত্রে আমি যারা সেই আমাকে ডিটেনশনের জন্য দায়ী ছিল, কুখ্যাত সেনাপ্রধান শফিউদ্দিন, কুখ্যাত ডিজিডিজিআই আকবর হোসেন এবং এমএসপি একজন ছিল আমার নামে নাম, যে নারী ঘটিত ঘটনায় চাকরি হারিয়েছে, 3 জনের নামে আমি মামলা করেছি এবং যারাই আমার কাছে আসছে এরকম ভিকটিম তাদের পক্ষে আমি দাঁড়িয়েছি। যে আমাদের সবার শুরুতেই মনে রাখতে হবে, ভৌগোলিকভাবে বাংলাদেশের এই অবস্থানটা যতদিন বহাল থাকবে, আমি আশা করি এটা চিরদিন থাকবে এবং আমরা অরিজিনাল বাংলাদেশ গঠন করব। এবং ইন্ডিয়া নামে যখন একটা দেশ থাকবে, ইন্ডিয়া বাংলাদেশকে আওয়ামী লীগ ব্যতীত অন্য কাউরে কখনই ফেভার করবে না। ইন্ডিয়ার একমাত্র ওভার্ট কোভার্ট পলিসি হলো বাংলাদেশে এমন কিছু করা যাতে আওয়ামী লীগ পুনঃপ্রতিষ্ঠিত হয় এবং আবার সেইভাবে লুটপাট করতে পারে এবং ইন্ডিয়াও বাংলাদেশকে লুটপাট করতে পারে। সেই ক্ষেত্রে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বজায় রাখতে হলে আমি প্রথমেই মনে করি যে সশস্ত্র বাহিনীকে র মুক্ত করতে হবে। র মুক্ত করার জন্য এই ডিফেন্স মিনিস্ট্রি একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করতে পারে। আপনারা লিড নিউজ দেখেছেন যে একটি জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই কিভাবে র কর্তৃক নিয়ন্ত্রিত হতো। শুধু এনএসআই না, বাংলাদেশের যে আরেকটা সশস্ত্র বাহিনী মানে ডিফেন্স মিনিস্ট্রি যে গোয়েন্দা সংস্থা আছে ডিজিএফআই, সেটা নিয়েও একটা প্রতিবেদন হবে বলে আমি আশা করি। আমরা জানি একজন এয়ারফোর্স অফিসারের মাত্র 10 বছর জেল হয়েছে, তার তো ওপেন ফাঁসি হওয়া হচ্ছিল। বাংলাদেশে ইউনিফর্ম করে যারা রয়ের এই গোয়েন্দা সাহায্য করে বা বন্দীকরণ করে তারা এই দেশে চাকরি করবে, এটা অকল্পনীয়। যারা অন্যের জীবন নিয়েছে এই রয়ের পরামর্শে, তাদের জীবন নিয়ে বেঁচে থাকার কোনো অধিকার নাই। তাদের উচিত তাদেরকে খুঁজে বের করে ওপেন ফাঁসি দেওয়া, প্রয়োজন বোধে আইন সংশোধন করে। এখানে জেনারেল আমিনুল গরিব আছে, কামরুজ্জামান স্যার আছে, অনেক সিনিয়র আছে, নাসির স্যার আছে, আমাদের রাওয়ার চেয়ারম্যান আছে, আমাদের এই সশস্ত্র বাহিনীর অফিসার, এদেরকে দিয়ে এই কমিটি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি বের করা সম্ভব। আমরা বুঝতে পারি কারা রয়ের স্বার্থ আপনার এখানে বাংলাদেশের জনগণের স্বার্থ বিকৃত করে রয়ের স্বার্থ এবং ইন্ডিয়ার স্বার্থ সমুন্নত রাখে। পরবর্তী কাজটাই হবে পুরো বাংলাদেশকে রমুক্ত করা। আমরা বিভিন্ন মিডিয়ায় বলেছি বাংলাদেশে কমপক্ষে 1 লক্ষ রয়্যাল এজেন্ট আছে, 1 লক্ষ পেজ, এবং অনেকে তো ঘোষণাই করে তারা রয়্যাল লোক। বাংলাদেশে রয়্যাল প্রজেক্ট এ চলমান ছিল। প্রজেক্ট এ হলো যে কোনো ভাবে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখা এবং যে কোনো ভাবে বাংলাদেশকে লুটপাট করা, অর্থাৎ ইন্ডিয়া যেটা করেছে আপনারা জানেন 120টা চুক্তি। এখন পর্যন্ত আমরা জানি না সেই চুক্তিগুলো কি। আমাদের দেশের পোর্টে আমাদের জাহাজ আগে খালাস হবে না, আগে জাহাজ খালা হবে ইন্ডিয়া, সেই রাষ্ট্র সেইখানে চলে গেছিল। এদেশে কেন 45টা রাডার স্টেশন থাকবে? তো এই কথাগুলো আমাদেরকে বলতে হবে। আমাদেরকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রাখার জন্য ঘন ঘন এই ইস্যুগুলো সামনে আনতে হবে।